মাত্র এক সপ্তাহ আগে ঐক্যমতের সরকার গঠনে একমত হয়েছিলেন ফিলিস্তিনের দুই শীর্ষ রাজনৈতিক দল ফাতাহ এবং হামাসের শীর্ষ নেতারা, কিন্তু আকস্মিক এক হামলার ঘটনা যেন ম্লান করে দিল সকল পরিকল্পনাকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া আর নেই। এক বিবৃতিতে হামাস দাবি করেছে ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে ইহুদিবাদী গুপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ ও তাদের শক্তিমত্তাকে একতাবদ্ধ করার, ধৈর্যশীল থাকার ও ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। ৩১ জুলাই বুধবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ এবং উত্তেজনার বিপজ্জনক অগ্রগতি বলে বর্ণনা করেছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। ওয়াফা জানিয়েছে, আব্বাস ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া। এদিকে হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহুরি হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে উত্তেজনার গুরুতর বৃদ্ধি বলে উল্লেখ করেছেন। জুহুরি আরও বলেছেন, হামাস জেরুজালেমকে মুক্ত করার জন্য প্রকাশ্য যুদ্ধ চালাবে এবং এজন্য তারা বিভিন্ন মূল্য দিতেও প্রস্তুত। উল্লেখ্য যে ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন ইসমাইল হানিয়া। তিনি হামাসের অত্যন্ত দায়িত্বশীল কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন।